আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন ভাই? জি, আমি ইন্ডিয়া থেকে, আসাম থেকে বলতেছি, মাওলানা আসাদুর রহমান। আচ্ছা, কি করেন ভাই? জি, আমি আপনার লাইভে একদিন আসছিলাম না? তো লাইভে তো কমেন্ট করছিলাম, কিন্তু আপনি হয়তো দেখছিলেন না নাই। তো কয়দিন ধরে আপনার সাথে একটু যোগাযোগ করার জন্য আমি কয়েকবার কল দিয়েছিলাম, কিন্তু আপনি ধরেন নাই। আচ্ছা তো যাই বলুন। হোক, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? কি করেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমাদের এখানে ঈশার নামাজ হয়ে গেল। না, এমনি আপনি ঈশার কি নামাজ করেন? পড়ে পেশা কি আপনার? জি, আমার পেশা আল্লাহ পাকের মেহেরবানিতে, আল্লাহ তাআলার দয়ায় ইনশাআল্লাহ আমি একটা মাদ্রাসায় খিদমত করি আরকি, ছোট মাদ্রাসায়। আচ্ছা, থ্যাংক ইউ, জি। জাযাকাল্লাহ। মাদ্রাসা কখনো ছোট হয় দোয়া না, করবেন যেখানে ইনশাআল্লাহ। আমি আপনার দ্বীনের কাজ সাথে হয়, দ্বীনের কাজ মানে যেখানে একটা হয় কথা সেটাই বলতে অনেক চাই বড়। আরকি। আপনি আসামে আসতে পারবেন নাকি? আসামে কি বিষয়ে? মাহফিল মাহফিল করেন না নাই? অবশ্যই করি মাহফিল। আমার ইউটিউবে দেখবেন অনেক মাহফিল আছে। আপনার তবে ভিডিও আমি প্রত্যেকটাই দেখি। আপনি যে যেভাবে সকল না এলাকায় বেদাতি আছে সেখানে মাহফিলটাকে প্রাধান্য দেই আরকি। এছাড়াও অন্যান্য জায়গাতেও যাই, সমস্যা নেই। আপ বেদাতীতে তো আমার বেদাতীদের কথা শুনলে তো মানে কি বলবো আর। আপনি তো আপনার ভিডিও আমি প্রত্যেকটাই দেখি ইনশাআল্লাহ। ওদিকে আপনি বেদাত যেভাবে আছে? বেদাতি ওইদিকে ধরছেন না, ওইদিকে বেদাত আছে? অনেক আছে হুজুর, অনেক। তাহলে অবশ্যই যাবো ইনশাআল্লাহ। অবশ্যই যাবো। আপনি প্রসেস করেন, তারিখ দিন তারিখ জানায়েন, ইনশাআল্লাহ অবশ্যই যাবো। হুম। এইজন্য আমি আপনাকে বলতেছি, আপনার ভিডিও অনেকগুলো আমি দেখি। বেশিরভাগ ভিডিও দেখি আমি সময় পেলে। তো জাযাকুমুল্লাহ। আপনি যেভাবে বেদাতীদেরকে ধরছেন, হ্যাঁ? দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা যেন আপনাকে সফলতা দান করে। আপনার মতো আমিন, যদি আরো আমিন। কয়েকজন ধরলে হয়, জি, জি। আল্লাহ তাআলা যেন অতি তাড়াতাড়ি মানে অতি জলদি বেদাতীদের মানে একবারে খতম করে দিল হয়। হেদায়েত হেদায়েত দান এদের করেন, হ্যাঁ? বেদাতকে এদের খতম, কপালে আল্লাহ তাআলা বেদাতীদেরকে হিদায়াত মনে হয়। খতম চাই না আমরা। আমরা চাই বেদাতের খতম হোক আর আমাদের ওই সকল ভাইয়েরা সুপথে ফিরে আসুক। এটা আমরা চাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একদিন ইনশাআল্লাহ, আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। না, অনেক এই আগে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে মসজিদে জুমার নামাজের দিন মিলাদ হইতই। প্রত্যেকটা হেফজখানায় খতম। এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মিলাদ খতম, শবে বরাত কেন্দ্রিক বেদাত, আরও বিভিন্ন বিষয়ে বিভিন্ন বেদাত, শবে কদর কেন্দ্রিক বেদাত, বিভিন্ন বেদাত ছিল। আলহামদুলিল্লাহ এখন ওই সমস্ত বেদাত নাই। এখন মিলাদ, কিয়াম এগুলো নাই বললেই চলে ঢাকা শহরে। খুব অল্প কিছু মসজিদে হয়তো আছে। তারপরে যে আরও যা আছে ৩ দিন, চল্লিশা, এগুলো বলতে গেলে নাই, হ্যাঁ, 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 বিলুপ্ত হ্যাঁ। হয়ে গিয়েছে। ওলামায়ে কেরামের, আমাদের পূর্বসূরিদের মেহনত, তাদের ত্যাগ কুরবানির কারণে আলহামদুলিল্লাহ এগুলো বিলুপ্তির পথে। তো ইনশাল্লাহ আমাদেরও চেষ্টা করতে হবে, আপনারাও চেষ্টা করবেন, ইনশাল্লাহ বিলুপ্ত হবে। দোয়া করবেন ইনশাআল্লাহ। চেষ্টা অনেক করতেছি, কিন্তু পারি না। মানে আমাদের এখানে বেদাতি আপনাদের বাংলাদেশের মতো না, কিন্তু না হলেও অনেক বেদাত এইখানে চলে। যেমন আপনার ইনশাল্লাহ মিলাদ কিয়াম, আমি আসবো মিলাদ অবশ্যই কিয়াম এবং এইগুলো। বেদাতের বিষয়ে কথা বলবো। এবং যে কোনো ভাই যদি বসতে চায়, আলোচনা করতে চায়, বুঝতে চায় যে আসলে এটা বেদাত কিনা, জি, কেন বেদাত, অবশ্যই আমি তার সাথে কথা জি, বলবো, তাকে বুঝাবো। আপনি দিন তারিখ ঠিক করেন জি, ইনশাল্লাহ। জি, জি। ঠিক আছে জি, ভাই, ইনশাআল্লাহ, আশা ইনশাআল্লাহ। করি ভালো জি, থাকবেন। ইনশাআল্লাহ দোয়া দোয়া চাই। করবেন। জি, আমার জন্য খাস করে দোয়া করবেন হুজুর। জি, আল্লাহ তাআলা কবুল ঠিক করুন। আছে, আপনার নামটা যেন ইনশাআল্লাহ। কি ভাই? জাযাকাত। জি, আমার নাম মাওলানা আসাদুর রহমান। আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া ঠিক রাহমাতুল্লাহি ওয়া আছে। বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।